সবকিছু সবসময় সবার জন্য সুখের হয় না। যেমন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সবার জন্য সুখের না, আনন্দের না। কারোর জন্য হয়তো সুখের, যেমন আমরা যখন ঘরে থাকি আমাদের জন্য কিন্তু আনন্দের, সুখের। ওয়েদারটা কত সুন্দর, আমরা ভালো ভালো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি। কিন্তু যারা প্রতিনিয়ত বাহিরে যায়, কাজে যায়, তাদের জন্য কিন্তু বৃষ্টির সুখের হয় না। রাস্তাঘাটে অনেক বেশি পানি থাকে, এতে ভিজে ভিজে স্কুলে কলেজে যেতে হয়, অফিসে যেতে হয়, কাজে যেতে হয়। যার যার কাজে প্রতিদিন তার তার কাজে যেতেই হবে। বৃষ্টি, বন্যা, ঝড় যাই হোক না কেন, এগুলা কখনোই মিস যাবে না। তো তাদের জন্য কিন্তু এগুলো আনন্দের না। 4 দিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে, কিছু কিছু এলাকায় তো বন্যাও হয়ে গিয়েছে। যেমন চট্টগ্রামে অনেক বেশি বন্যা হয়ে গিয়েছে, সেখানে কিন্তু অনেক মানুষ মারাও গিয়েছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তো এর জন্যই বললাম যে সবকিছু সবসময় সবার জন্য আনন্দের হয় না। আমার জন্য যেটা আনন্দ হয়তো অন্যের জন্য ক্ষতিরও কারণ হতে পারে, হয়েছেও। এদিক দিয়ে দেখো ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে। তাই আমি বিকালের নাস্তাতে একটু চিপস ভেজে নিয়েছিলাম, সাথে আম, আর সাথে ছিল কুকিজ। আমার ছেলের বিকেলের নাস্তা, আর এই কুকিজটা কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, ওর জন্যই হচ্ছে এটা আনা, আর এটা হচ্ছে ওকেই দেওয়া। আর এদিক দিয়ে হচ্ছে আমি চিপসও ভেজে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা দেখতাম যে বৃষ্টি হলে বিভিন্ন ভাজা বানিয়ে দিত, বাদাম ভাজা, চাল ভাজা, চিপস ভাজা। তো বিভিন্ন ভাজা খেতে বৃষ্টির সময় অনেক বেশি ভালো লাগে। তো বাসায় চিপস ছিল, তাই আমি একটু চিপস ভেজে নিয়েছিলাম। আমি আর আমার পিচ্ছি এটা দিয়ে হচ্ছে গতকালকে নাস্তা করেছি। দুপুরে রান্না করেছিলাম লতি দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে অসাধারণ লাগে, আর এটা আমার অনেক বেশি পছন্দ। তবে এই লতি কাটাটাও একটু বেশি ঝামেলা, তার জন্য হচ্ছে আমি এটা সবসময় রান্না করতে পারি না। তারপরেও মাঝে মাঝে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক দিন পর পর খাওয়া হয়, মাঝে মাঝে বলতে হচ্ছে অনেক দিন, 2 মাস 3 মাস পর পর হয়তো এটা খাওয়া হয়। এই লতিটা কাটার জন্য হয়তো বেশি আনা হয় না। এই খাবারটা রান্না করতে বেশি কষ্ট, সেই খাবারটা কিন্তু খেতেও অনেক বেশি মজা। তো এটা রান্না করতে কষ্ট, কাটাকাটি করতে কষ্ট, তাই এটা খেতেও অনেক বেশি মজা। আমি এখান দিয়ে হচ্ছে প্রথমে লতি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ কাটতে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। এদিক দিয়ে আমি মশলা কষাচ্ছি। মশলাতে তেমন কিচ্ছু দিতে হবে না, কারণ চিংড়ি মাছ, ইলিশ মাছে বেশি মশলা দিতেই হয় না। আমি একটু হলুদের গুঁড়া বেশি করে, একটু মরিচের গুঁড়া দিয়েছি, তেলটা একটু বেশি করে দিয়েছি। তারপর চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে আমি 10 মিনিট সুন্দর করে কষিয়ে নিব। কষানো হলে আমি দিয়ে দিব লতি। লতি দিয়েও হচ্ছে আমি ভালো করে আরো 5 থেকে 10 মিনিট সুন্দর করে মিশিয়ে হচ্ছে কষাবো। কষানোর পরে হচ্ছে আমি একদম জাস্ট অল্প পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিব। পানিতে এটা একদম কষা কষা করে রান্না করে নিব। যেহেতু আজকে আমি অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে, তাই হচ্ছে সব ভিডিও আমি দেখাচ্ছি না, কারণ অনেক ভিডিও দেখাতে গেলে এখানে হচ্ছে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। শুধু লতি আর চিংড়ি না, সাথে ছিল হচ্ছে গরুর মজক ভুনাও। কারণ হচ্ছে গরুর মজকটা কুরবানির গরুর মজক, আমি নর্মালি হচ্ছে কোনো গরুর মজক বাজার থেকে কিনে খাই না। আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম গরুর মজক রান্না করতেছি, কারণ আমি গরুর মজক রান্না করলে সবসময় আমার মা রান্না করে দেয়। তো এইটা